চারিদিকে শুধু বরফ। এত এত বরফের মাঝে আমি হারিয়ে গিয়েছি। রাস্তা কোথাও খুঁজে পাচ্ছি না, কোন দিকে যাব? এটা আবার কে? আরে এটা তো দেখি টম। হাহা, টম তোমাকে দেখতে একেবারে পুতুলের মতো লাগছে, বরফের পুতুল। কি? আমাকে দেখতে বরফের পুতুলের মতো লাগছে? দাঁড়াও, এক্ষুনি তোমাকে দেখে নিচ্ছি। সোনার পাখিটা এই সোনার খাঁচা থেকে পালিয়ে চলে গেছে। পাখিটাকে যে করে হোক খুঁজে বাসায় নিয়ে যেতে হবে। কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। পাখিটাকে কোথায় খুঁজবো বুঝতে পারছি না। এই জেরি, শুনেছি ইঁদুরদের মাথায় নাকি বুদ্ধি বেশি হয়। তুমি আমাকে একটা বুদ্ধি শিখিয়ে দাও না তাড়াতাড়ি। কি আর বুদ্ধি বের করবো, মনে হচ্ছে চারিদিক থেকে অনেক অনেক চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। ভীষণ ভয় লাগছে, ভয় লাগলে আমার বুদ্ধি মাথা থেকে বের হয় না। জেরি, মনে হচ্ছে না, সত্যি সত্যি অনেকগুলো চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি হ্যারিকেনটা জ্বালাও। হ্যারিকেনটা জ্বালিয়ে দেখতে হবে এখানে চোখগুলো কোথা থেকে আসলো, আর আমরা সত্যিই দেখছি কিনা। ওরে বাবা, এগুলো আবার কি? জঙ্গলের সমস্ত প্রাণী এখানে হাজির হয়েছে কেন? এই যে তোমরা এত রাতে আমাদের জঙ্গলে কি করছো? তোমাদের আমাদের জঙ্গলে স্বাগতম, কিন্তু তোমরা এখান থেকে ফিরিয়ে যেতে পারবে না। ওরে বাবা রে বাবা, কি বলছে কি এরা? তাড়াতাড়ি এটা বন্ধ করে দিতে হবে। টম, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে এদের হাতে খতম হওয়ার জন্য তৈরি হয়ে যাও। জেরি, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তৈরি হয়ে গিয়েছি। ওকে বস, আমি এইসব দেখে মোটেও ভয় পাই না। চলো, আমাকে ফলো করো, আমি সামনে এগিয়ে যাচ্ছি। মনে মনে তো সাহস দেখাচ্ছি, কিন্তু আমি তো জানি কতটা ভয় পেয়েছি। ওরে বাবা, কত বড় চোখ! ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনাকে ভীষণ ভয় পেয়েছি। তাড়াতাড়ি হারিকেনটা জ্বালিয়ে দেখব। ওরে বাবা, কিরে, তুই আমার জঙ্গলে কি করছিস? সৃষ্টিকর্তা, এটা আবার কি? এত বড় একটা ভাল্লুক! জেরি, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, তাড়াতাড়ি। ও, এক্সিডেন্ট হয়ে গেছে ভুলবশত। মনে হচ্ছে আমার আজকে এখানে শেষ দিন হবে। জেরি, তাড়াতাড়ি বাঁচতে চাইলে এখান থেকে ভাগো। এটা আবার কি? সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে। দেখো, বোর্ডের নিচে একটা তীর চিহ্ন, তীর চিহ্নটা গুহার দিকে নিশানা করছে। চলো আমরা দেখে আসি গুহার ভিতরে কি আছে। চলো গিয়ে দেখে আসি আমরা দুজনে। জেরি, আমাকে ফলো করো, চুপি চুপি, একেবারে সাবধানে, কোনো শব্দ করলে চলবে না। চলো, নিশ্চয়ই এই সোনার পাখিটা এই গুহার ভিতরে লুকিয়ে আছে। খুঁজে দেখি আমরা দুজনে মিলে। হ্যাঁ টম, তাড়াতাড়ি চলো, এগিয়ে যেতে হবে আমাদেরকে। টম, তুমি কি কোনো একটা শব্দ শুনতে পারছো? আমার মন বলছে আমাদের পিছনে কেউ একটা আছে, কিন্তু আমার সাহসে কুলাচ্ছে না। হ্যাঁ জেরি, আমারও মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভয় পেও না, সামনে এগিয়ে চলো। নির্ভয়ে এগিয়ে যাও, আমি তো আছি তোমার পাশে। না, শব্দটা অনেক দ্রুত আসছে। মনে হচ্ছে আমাদের পিছনেই আছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ওরে বাপরে, মাথার উপরে এটা কি বাড়ি দিল? ওরে বাবারে, মারে, মাথার উপরে এটা আবার কি? আমি এটা আবার কোন অদ্ভুত দুনিয়ায় এসে পৌঁছালাম, বুঝতে পারছি না এটা কি আমার মা নাকি। কিন্তু এটা দেখতে এতটা অদ্ভুত কেন? আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমার হাত ছু করছে, কিন্তু আমার মুখ দিয়ে আগুন বের হচ্ছে না। জেরি দেখো, একটা ডাইনোসরের বাচ্চা আমার মাথার উপরে। তোমাকে সবাই এমনি এমনি বোকা বলে না, এটা কোনো ডাইনোসরের বাচ্চা নয়, এটা একটা ড্রাগনের বাচ্চা। আরে হ্যাঁ, তাই তো, এটা তো একটা ড্রাগনের বাচ্চা। দেখো দেখো, দেখতে কতটা সুন্দর, কতটা মায়াবী। আহা, কি সুন্দর দেখতে! দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। এরে বাবা, মন জুড়াতে গিয়ে আমার মুখটা পুড়িয়ে গেল। ডাইনোসরের বাচ্চাটা তো অনেক পাজি। থুকু, ড্রাগনের বাচ্চাটা অনেক পাজি। এই যে ড্রাগনের বাচ্চা, তুমি আমাদের সঙ্গে এই খাঁচার ভিতরে করে চলো, আমরা তোমাকে এই সুন্দর পৃথিবীটা ঘুরে ঘুরে দেখাবো। তাই নাকি? এক্ষুনি আমি এই খাঁচার ভিতরে ঢুকবো। এই তো ঢুকে পড়েছি। এবার দরজাটা বন্ধ করে দিতে হবে। দরজা বন্ধ করা হয়ে গিয়েছে। টম, এবার দেখো। কি আর দেখতে বলছো তুমি আমাকে? আমার পুরো চেহারার মানচিত্র বদলে দিয়েছে। আরে, এটা কি করেছো? পাজিটাকে খাঁচার ভিতরে ভরেছো? ঠিক করেছো একেবারে। হাহা, আঙ্কেল দেখো, আমি এই খাঁচার ভিতরে। কি আনন্দ! আমি ঢুলো ঢুলো করতেছি। আচ্ছা, তুমি আমার সঙ্গে মজা করছো? এক্ষুনি তোমার মুখটা আবার পুড়িয়ে দিব, এই নাও।
পাজি ড্রাগনের বাচ্চাটা আমার পুরো মুখটা আবার পুড়িয়ে দিয়েছে। অনেক পাজি। কি কাণ্ড হচ্ছে, হাসতে হাসতে মনে হচ্ছে ঘোরাঘুরি খেতে হবে। হা হা, সমের পুরো চেহারা পুড়ে গিয়েছে।